নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো পৌন্দ্র ক্ষত্রিয় জাতির ইতিহাস। ইতিমধ্যেই আমি কায়স্থ জাতির ইতিহাস, নমশূদ্র জাতির ইতিহাস, মাহিষ্য ও কৈবর্ত জাতির ইতিহাস, বাংলার বৌদ্ধ জাতির ইতিহাস, চণ্ডাল জাতির ইতিহাস, নাথ সম্প্রদায়ের ইতিহাস, মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, রাজবংশী জাতির ইতিহাস, উগ্র ক্ষত্রিয় জাতির ইতিহাস, সদ্গোপ জাতির ইতিহাস ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। এসব ভিডিওতে আমি আপনাদের বিপুল সাড়া পেয়েছি। অনেকেই আমাকে অনুরোধ করেছেন পৌন্দ্র ক্ষত্রিয় জাতির ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য। তাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো পৌন্দ্র ক্ষত্রিয় জাতি। ইতিহাস, মাইথোলজি এবং লোকশ্রুতির ভিত্তিতে আমি এই গবেষণা করেছি। পৌন্দ্র ক্ষত্রিয় জাতিগোষ্ঠীর অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের গুরুত্বপূর্ণ মতামতও বিনম্র এবং কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছি। জাতিভেদ নয়, বরং জাতপাতের বিরুদ্ধে আমাদের এই লড়াই। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। বাংলায় যতগুলো প্রাচীন জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটি হলো এই পৌন্দ্র ক্ষত্রিয় জাতি। পৌন্দ্র ক্ষত্রিয় জাতির ইতিহাসকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো আদি ইতিহাস, মাঝে বৌদ্ধ ধর্মে যোগদানের ইতিহাস এবং পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসার ইতিহাস। পূর্ব ভারতের একটি বিশাল অঞ্চল জুড়ে, যার মধ্যে পড়ে বিহারের পূর্ণিয়া অঞ্চল, পশ্চিমবঙ্গের সমগ্র উত্তরবঙ্গ এবং বর্তমান বাংলাদেশের বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর ইত্যাদি। এই সমগ্র অঞ্চল নিয়ে একসময় যে একটি বিশাল এবং সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে উঠেছিল তার নাম ছিল পৌন্ড্রবর্ধন। এর রাজধানীর নাম ছিল মহাস্থানগড়, যা বর্তমানে বাংলাদেশের বগুড়া অঞ্চলের মধ্যে পড়ে। এই সাম্রাজ্যের অধিবাসীরা পৌন্দ্র ক্ষত্রিয় জাতি নামে খ্যাতি লাভ করেছিল। সংস্কৃত পৌন্দ্রক শব্দের অর্থ হল ইক্ষু বা আখ। অনুমান করা হয় এই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে আখের উৎপাদন হতো। আখের চাষকে কেন্দ্র করেই এরা সমৃদ্ধশালী হয়েছিলেন এবং বহির্বিশ্বে, বিশেষ করে আর্য বলয়ে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। কারণ ইক্ষু বা শর্করা ছিল আর্যদের কাছে বিশেষ সমাদরের বস্তু। আর্যদের পঞ্চামৃত বা 5 অমৃতের একটি ছিল এই শর্করা। ঘৃত, মধু, দধি, দুগ্ধ এবং শর্করা, এই 5টি অমৃত তুল্য খাদ্যকে আর্যরা একত্রে বলতো পঞ্চামৃত বা 5টি অমৃত। এখনো আমাদের প্রায় সমস্ত পুজো পার্বণেরই আবশ্যিক উপকরণ হলো এই পঞ্চামৃত। যা হোক, অনার্য জাতি হয়েও এরা যে আর্যদের কাছে বিশেষ সমাদর লাভ করেছিল তার একটি কারণ যদি হয় শর্করার উৎপাদন, অপর কারণ হলো এরাও ছিল আর্যদের মতোই প্রকৃতির উপাসক। জল, ভূমি, বজ্রবিদ্যুৎ এবং সর্প উপাসক পৌন্দ্র ক্ষত্রিয় জাতি তাই অচিরেই আর্য সমাজের সঙ্গে মিশে গিয়েছিল। যেহেতু অনার্য জাতি, তাই এরা প্রথমে আর্যদের চতুর্বর্ণের বাইরে ছিল, কিন্তু আর্য সমাজে মিশে যাওয়ার পর এরা অন্যান্য জাতিগোষ্ঠীর মতো শূদ্র নয়, বরং ক্ষত্রিয়ের মর্যাদা লাভ করেছিল। এতেই বোঝা যায় এরা আর্যদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। মহাভারত, শ্রীমদ্ ভগবত, মনুসংহিতা এবং মৎস্য পুরাণে এদের উল্লেখ রয়েছে। মহাভারতের সভাপর্বে পৌন্দ্র বাসুদেবের উল্লেখ পাওয়া যায়। তিনি বঙ্গ, পুন্দ্র এবং কিরাত নামক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন এবং অসাধারণ বীর ছিলেন। তার পরবর্তী বংশধর কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। বোধিলাভের পর গৌতম বুদ্ধ পদব্রজে ভ্রমণ করতে করতে
পুন্দ্র দেশে এলে তার প্রভাবে সমগ্র পুন্দ্র জাতি ক্ষত্রিয় হিন্দু থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়ে যান। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, একটা দেশের সমগ্র মানুষ একসঙ্গে কি করে ধর্মান্তরিত হয়ে যায়। এটা কি শুধুই বৌদ্ধ ধর্মের প্রতি ভালোবাসা? না, বুদ্ধদের ধর্মান্তরিত করার পদ্ধতিটি ছিল বেশ অভিনব। তারা প্রথমে রাজাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করতেন এবং রাজা যেই বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়ে গেলেন তখন সেই রাজা এবং রাজশক্তিকে ব্যবহার করে সমগ্র প্রজাদেরকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য করতেন। বৌদ্ধ ধর্মের অহিংসার বাণী ততক্ষণ শিখিয়ে তোলা থাকত যতক্ষণ না রাজশক্তি ছলে বলে কৌশলে সমস্ত প্রজাদেরকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করাতে বাধ্য করতে পারতেন। এক সময় সমগ্র ভারতবর্ষ জুড়ে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ার মূল ট্র্যাজেডি ছিল এটাই। প্রায় সমস্ত ধর্মেরই শান্তির বাণী শুধুমাত্র সেই ধর্মের মানুষদের জন্য সংরক্ষিত, কেবলমাত্র সনাতন হিন্দু ধর্ম ছাড়া। কারণ সনাতন হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যারা বলে বসুধৈব কুটুম্বকম, বহুজন হিতায় বহুজন সুখায় চ, অর্থাৎ সারা বিশ্বের সবাই আমাদের আত্মীয়, তাই সবার হিত এবং সবার সুখ আমরা কামনা করি। এরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল গৌতম বুদ্ধের জীবিতকালে, অর্থাৎ মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দে, এবং আবার সনাতন হিন্দু ধর্মে ফিরে এসেছিল 11 শতকে। এবং এই যে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 11 শতক, এই 1500 বছরের ইতিহাস সম্পর্কে এদের প্রায় কিছুই জানা যায় না। তবে ততদিনে তারা তাদের সেই অতীত গৌরব হারিয়েছিল। শান্তির ধর্ম গ্রহণ করে তারা একটি দুঃখ কষ্ট জর্জরিত দরিদ্র জাতিতে পরিণত হয়েছিল। একটা দীর্ঘ সময় ধরে বৌদ্ধ ধর্মের প্রভাবে সনাতন হিন্দু ধর্ম ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিল এবং 11 শতকে সেন রাজাদের হাত ধরে আবার সনাতন হিন্দু ধর্ম পুনরুজ্জীবিত হলে পুনরায় আবার সবাই দলে দলে হিন্দু ধর্মে ফিরে আসতে শুরু করে এবং এই সময়েই পৌন্দ্র ক্ষত্রিয় জাতিরাও সনাতন হিন্দু ধর্মে ফিরে আসে। এই যে হিন্দু ধর্মে ফিরে আসা, এর কারণ মূলত দুটি। এক, রাজাদেশ। সেন রাজারা চেয়েছিল বৌদ্ধ ধর্মের প্রভাবে যারা ধর্মান্তরিত হয়েছিলেন তারা আবার হিন্দু ধর্মে ফিরে আসুক, এবং দুই, দিন দুঃখী মানুষ ঈশ্বরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো তারা সবসময় ভাবতে চায় ঈশ্বর বলে কেউ একজন আছেন যিনি তাদের দুঃখ দুর্দশা দেখছেন এবং মন থেকে ডাকতে পারলে তিনি তাদেরকে এই দুর্দশা থেকে উদ্ধার করবেন। কিন্তু বৌদ্ধ ধর্ম ঈশ্বরে বিশ্বাস করত না, তাই দুঃখের দিনে সাধারণ মানুষের আঁকড়ে ধরার মতো সেখানে প্রায় কিছুই ছিল না। তাই নাস্তিক্যবাদ থেকে আস্তিক্যবাদে অর্থাৎ সনাতন হিন্দু ধর্মে ফিরে এসে সাধারণ মানুষ যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। হিন্দু ধর্মে ফিরে এসে প্রথমেই তারা যে জাতাকলে পড়লেন তা হলো ব্রাহ্মণ্যবাদ। কারণ ততদিনে সনাতন হিন্দু ধর্ম পুরোপুরি ব্রাহ্মণ্যবাদীদের কবলে পড়ে গেছে। স্বার্থবাদী ব্রাহ্মণরা নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য ইচ্ছে মতো শ্লোক রচনা করে মূল শাস্ত্র গ্রন্থে মিশিয়ে দিয়ে সেই শ্লোককেই হাতিয়ার করে সমাজে বিভেদের বীজবৃক্ষ রোপণ করে অলরেডি শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। চতুর্বর্ণকে তারা জাতিভেদে রূপান্তরিত করেছে। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে, মানুষকে ভুল বুঝিয়ে, নানা বিধিনিষেধ আরোপ করে নিজেদেরকেই হিন্দু ধর্মের হর্তাকর্তা বিধাতা বানিয়ে ফেলেছে, যা ব্রাহ্মণ্যবাদ নামে পরিচিত। এখানে বলে রাখি, ব্রাহ্মণ্যবাদ হলো সনাতন হিন্দু ধর্মের একটি কালো অধ্যায়, যা শুধু সনাতন হিন্দু ধর্মের সম্মানই নষ্ট করেনি, অনেক ক্ষতিও করেছে। ব্রাহ্মণ্যবাদ আসলে কি এবং কেন তা বর্জনীয় তা নিয়ে ইতিমধ্যেই আমি বিস্তারিত আলোচনা করেছি, চাইলে কেউ সেই ভিডিও দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেয়া আছে।
15 ক্ষত্রিয় জাতির ইতিহাসকে যদি এক লাইনে বর্ণনা করা হয় তাহলে যা দাঁড়ায় তা হলো, প্রথমে এরা ছিল মূল নিবাসী, তারপরে হিন্দু ধর্মের সাথে মিশে গিয়ে হয়ে গেল হিন্দু ক্ষত্রিয় জাতি, তারপরে আবার চলে যায় বৌদ্ধ ধর্মে এবং বৌদ্ধ ধর্ম থেকে পুনরায় হিন্দু ধর্মে ফিরে এসে হয়ে যায় হিন্দু শূদ্র জাতি। বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে ফিরে আসার পর অন্যান্য শূদ্রদের মতো এরাও উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা ক্রমাগত লাঞ্ছিত হতে থাকেন। আর এই সময়ই বাংলায় আবির্ভাব হয় মুসলিম শাসকের। কিছুটা উচ্চবর্ণের হিন্দুদের লাঞ্ছনা থেকে বাঁচতে এবং কিছুটা মুসলমানদের তলোয়ারের ভয়ে 15 ক্ষত্রিয় জাতির একটা বড় অংশ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। মুসলিম হয়ে যাবার এত বছর পরেও তারা অনেকেই তাদের পূর্বপুরুষের সেই পদবি এবং সংস্কৃতিকে ধরে রেখেছেন। একটু খোঁজ নিলেই তা দেখতে পাওয়া যায়। 19 শতকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নিম্নবর্ণের মানুষদের যে তালিকা প্রস্তুত করেন তাতে 15 ক্ষত্রিয় জাতির নাম নেই। এর কারণ সম্ভবত তারা বর্ণ হিন্দুদের থেকে 15 ক্ষত্রিয় জাতিকে আলাদা করতে চেয়েছিলেন, যাতে বাংলায় ব্রিটিশ বিরোধী কার্যকলাপ দুর্বল হয়ে পড়ে। তারপরে 1872 সালের জনবিবরণীতে প্রথম তাদেরকে পোদ জাতি হিসেবে উল্লেখ করা হয়। 1921 সালে এই পোদ শব্দের পাশে ব্র্যাকেটে 15 শব্দটি যোগ করা হয়। 1939 সালের ব্যবস্থাপক সভায় এই জাতিকে 15 ক্ষত্রিয় জাতি হিসেবে উল্লেখ করার দাবি জানানো হলে তা গৃহীত হয়। 1947 সালের দেশ বিভাগে এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অন্যান্য জাতিগোষ্ঠীর মতো 15 ক্ষত্রিয়দেরও একটা বড় অংশ ভিটেমাটি ত্যাগ করে এপার বাংলায় চলে আসে। বর্তমানে এরা পশ্চিমবঙ্গের তফসিলি জাতি হিসেবে মর্যাদা লাভ করেছে। 15 ক্ষত্রিয় জাতি কিভাবে পোদ জাতি হিসেবে আখ্যায়িত হলো এ নিয়ে একটি তীব্র বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন 15 ক্ষত্রিয় জাতিকে অসম্মান করার জন্যই পোদ শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার অনেকে মনে করেন না, ইংরেজরা 15 ক্ষত্রিয় কথাটিকে সংক্ষিপ্ত করার জন্য পোদ শব্দটি উল্লেখ করেছিলেন। এদের মধ্যে দ্বিতীয় শব্দটি অধিক বেশি গ্রহণযোগ্য বলে আমার মনে হয়। তার কারণ হলো যে কোনো বড় শব্দকে এবং কঠিন শব্দকে সংক্ষিপ্ত করা ইংরেজদের একটি রীতি। চতুর্বর্ণের বাইরে থাকার কারণে 15 ক্ষত্রিয়দের নির্দিষ্ট কোনো গোত্র নেই, কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী অন্যান্য গোত্র থাকুক আর নাই থাকুক, পৃথিবীর সমস্ত মানুষ আসলে কশ্যপ গোত্রের অধিকারী। তাই এরাও নিজেদেরকে কশ্যপ গোত্র বলে দাবি করতেই পারেন। প্রথমে চতুর্বর্ণের বাইরে, তারপরে ক্ষত্রিয় এবং তারপরে আবার শূদ্র, এ সবই আসলে ব্রাহ্মণ্যবাদীদের কারসাজি। আমাদের শাস্ত্র অনুযায়ী একজন মানুষের বর্ণ নির্ধারিত হবে তার কর্ম অনুযায়ী। যেমন কেউ যদি শিক্ষকতাকে পেশা করেন তখন তিনি হবেন ব্রাহ্মণ, কেউ যদি দেশ রক্ষার সঙ্গে যুক্ত থাকেন তিনি হবেন ক্ষত্রিয়, কৃষিজ উৎপাদন এবং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে তিনি বৈশ্য এবং টাকার বিনিময়ে অন্যকে পরিষেবা প্রদান করলে তিনি শূদ্র। সমাজে সকলেরই প্রয়োজন রয়েছে, অতএব কেউ উঁচু বা নিচু নয়, সবাই সমান। এবং 15 ক্ষত্রিয়দের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, তার কাজ নির্ধারণ করবে তিনি কোন বর্ণের মধ্যে পড়বেন। 15 ক্ষত্রিয়দের অসংখ্য পদবি রয়েছে, তাদের মধ্যে কয়েকটি হল রায়, বর্মা, দত্ত, শর্মা, বিশ্বাস, মণ্ডল, মান্না, দাস, হালদার, সর্দার, নস্কর, ঢালি ইত্যাদি। বর্তমানে 15 ক্ষত্রিয়দের অনেকেই অতীতের মূল নিবাসী এবং মাঝের বৌদ্ধ ধর্মের মধ্যে নিজেদের অস্তিত্ব খুঁজে বেড়ান। এটা কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে অপর একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।